এখন আবারও দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমি ক্লাস 11-এর সেমিস্টার 2 এর কিছু সমস্যা আলোচনা করছিলাম, মূলত সৌরেন্দ্রনাথ দের বই ধরে আলোচনা করছি। তো এখন আমি 18 দাগে যে প্রবলেম রয়েছে, বিশেষ করে বর্ণনামূলকে যে 3 নম্বরের প্রবলেমগুলো রয়েছে, সেই 18 দাগের সমস্যা থেকে আলোচনা করছি। বলা হয়েছে একটি গতিশীল বিন্দুর 5,0 এবং -5,0 বিন্দু দুটি থেকে দূরত্বের অন্তর 5 একক। তাহলে গতিশীল বিন্দু সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তো আমরা একটা কাজ করছি, যে বিন্দু দুটো দেওয়া রয়েছে সেগুলোকে এ এবং বি ধরে নিচ্ছি। তাহলে কি ধরে নিচ্ছি না, প্রদত্ত বিন্দু দুটি হলো এ ব্র্যাকেটে 5,0 এবং বি ব্র্যাকেটে -5,0। আচ্ছা, গতিশীল বিন্দু স্থানাঙ্কটা ধরে নিচ্ছি, যে ধরি গতিশীল বিন্দুর স্থানাঙ্ক পি ব্র্যাকেটে x, y। তো কি দেওয়া আছে আমাদের না, এই পি এ এবং পিবি তাদের মধ্যে দূরত্বের পার্থক্য হচ্ছে 5 একক। তো শর্ত কি বলছে, পি এ মাইনাস পিবি ইকুয়াল টু 5। চাইলে এটাকে মডও দিতে পারো, কোনো অসুবিধা নেই। অর্থাৎ পি এ ইকুয়াল টু 5 প্লাস পিবি, এই আকারে আমরা ভাবতে পারি। তো পি এ কি না, পি এবং এ বিন্দুর মধ্যে দূরত্ব, পি রয়েছে এটা, এ রয়েছে এটা, তাহলে পি এ হচ্ছে x-5 এর হোল স্কোয়ার প্লাস y-0 এর হোল স্কোয়ার। 5 প্লাস পিবি, পি বিন্দু রয়েছে, বি বিন্দু রয়েছে, তাহলে পিবি আমরা পেয়ে যাচ্ছি √(x + 5 এর হোল স্কোয়ার প্লাস y-0 এর হোল স্কোয়ার। তো এবার একবার উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি। তো বর্গ করে পাই কি পাবো না, এই অংশটা x-5 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে মনে মনে ভাবো a প্লাস বি, তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার হলো a স্কোয়ার অর্থাৎ 25, 2ab অর্থাৎ 10 ইন্টু √(x + 5 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 2ab গেল, এরপর হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ এই রুটটার হোল স্কোয়ার, তার মানে হবে আমাদের x + 5 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো সরল করে নিলে আমরা কি পাবো, এখানে x স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার সমান 25 প্লাস 10 ইন্টু এই অংশটা রুটের মধ্যে রয়েছে, ওটা আমাদের থেকে গেল। আচ্ছা, এটাকে ভেঙে দিচ্ছি, এটাকে ভাঙলে x স্কোয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন দেখো, এই 25 25 ওয়াই স্কোয়ার এটা ক্যান্সেল হলো, x স্কোয়ার ক্যান্সেল হলো। 10xটাকে আমি এপাশে নিয়ে এলাম। তো 10xটাকে এপাশে নিয়ে এলে আগে থেকে আমার একটা -10x ছিল, তাহলে আবার একটা 10x এলো, তাহলে -20x। 25টাকে এপাশে নিয়ে এলাম, -25 সমান 10 ইন্টু √(x + 5 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন সব জায়গা থেকে আমি 5 ভাগ করে দিচ্ছি, অর্থাৎ সবাইকে 5 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এটা কত হবে, তাহলে মাইনাস অফ 5 4 এ 20, 4x 5 5 এ 25, 5 2 এ 10, তাহলে 2 ইন্টু x + 5 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এই রুটটা ওঠানোর জন্য কি করছি, আবার একবার বর্গ করে দেব। তাহলে বর্গ করে পাই। তো কি পাবো, বর্গ করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 4x + 5 এর হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার অর্থাৎ 16x স্কোয়ার প্লাস 2ab 5 4 এ 20 দিয়ে 40, 40x প্লাস 5 এর বর্গ 25। আচ্ছা, এখানে 2 ইন্টু রয়েছে, তো বর্গ করলে আমাদের কি হবে না, 4 ইন্টু এই রুটটা উঠে গেলে এই অংশটা অর্থাৎ x স্কোয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা পুরোটা ভেঙে দিচ্ছি, তাহলে কি হবে 16x স্কোয়ার প্লাস 40x প্লাস 25, 4x স্কোয়ার 40x 25 4 এ 100 প্লাস 4y স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, 40x কেটে গেল। এবার আমি 4x স্কোয়ারকে এদিকে নিয়ে এলাম, তাহলে মিঠাই আসতে, তাহলে 16x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। আচ্ছা, এই 4y স্কোয়ারটাকে যদি ওপাশে নিয়ে আসি, তাহলে -4y স্কোয়ার সমান 100, এই 25টা ওপাশে গেল -25।
তাহলে আমরা কি পাবো, 16 থেকে 4 বাদ গেলে 12x² মাইনাস 4y² ইকুয়াল টু 75। ঠিক আছে, তো এরকম রেখে দিতে পারি, কিংবা চাইলে আরও এই 75 দিয়ে সবাইকে ভাগ করে দিতে পারি। তো দেখি কেমন আমাদের রেজাল্ট রয়েছে। তো আমরা যেটা করছি এটা হচ্ছে 18 দাগে, বর্ণনামূলকের 18 দাগে 12x² মাইনাস 4y² ইকুয়াল টু 75। তো এটাই রয়েছে, তাহলে এটাই হবে আমাদের নির্ণেয় সঞ্চার পথ, ইহাই নির্ণেয় সঞ্চার পথ। ঠিক আছে, তো এইভাবে আমরা 18 দাগের সমস্যার সমাধান করে নিলাম। নেক্সট একই রকম আরেকখানা প্রবলেম রয়েছে 19 দাগে। কি বলা হয়েছে 19 দাগে, এটি গতিশীল সরলরেখা অক্ষ দুটি থেকে যে দুটি অংশ ছিন্ন করে তাদের সমষ্টি 10 একক, অক্ষ দুটি দ্বারা সরলরেখার ছিন্ন অংশের মধ্যবিন্দু সঞ্চার পথ। দেখো, আমরা সরলরেখাটা ধরে নেব, এগুলো হচ্ছে সরলরেখার চ্যাপ্টারটা হলে আরো ভালো হতো। তো কিভাবে ধরবো দেখো, 19 দাগে তো আমি ধরে নিচ্ছি যে, মনে করি গতিশীল সরল রেখার সমীকরণ x/a প্লাস y/b সমান 1, এটা 1 নম্বর দিলাম। তাহলে a হচ্ছে x ছেদিতাংশ, y হচ্ছে b হচ্ছে y ছেদিতাংশ, তো এদের ছেদিতাংশের যোগফলটা 10 দেওয়া আছে। তাহলে কি হবে, শর্তানুসারে a প্লাস b সমান 10 দেওয়া রয়েছে, এটাকে আমরা 2 নম্বর দিয়ে রাখলাম। এখন দেখো, 1 নম্বর সরলরেখাটাকে আমরা যদি ছেদিতাংশ আকারে যেহেতু লিখে নিয়েছি, তাহলে ধরতে পারি যে x অক্ষকে আমার 1 নম্বর সরলরেখা কি করছে, a ব্র্যাকেটে a,0 বিন্দুতে, এবং y অক্ষকে b ব্র্যাকেটে 0,b বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তো এদের মধ্যবিন্দুর সঞ্চারপথ দরকার। তো আমি ধরে নিচ্ছি যে, মনে করি AB এর বলতে AB সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্কটা আমরা r ব্র্যাকেটে x, y ধরে নিচ্ছি, r ব্র্যাকেটে x, y। ঠিক আছে, তাহলে এক্সটা কি হবে, অতএব x সমান হচ্ছে মধ্যবিন্দু, অর্থাৎ a প্লাস 0/2, বা এখান থেকে পাচ্ছি a সমান 2x। আচ্ছা, y সমান কি পাবো, y স্থানাঙ্কের যোগফল বাই 2, অর্থাৎ 0 প্লাস b/2, বা b ইকুয়াল টু 2y। এখন দেখো, a এবং b এর যোগফলটা 10 অলরেডি বলা আছে, তো ওটাকে আমরা 2 নম্বরে বসিয়ে দেবো। তাহলে 2 নম্বর থেকে পাই কি পাবো, a প্লাস b ইকুয়াল টু 10, তাহলে 2x প্লাস 2y ইকুয়াল টু 10, 2 দিয়ে ভাগ করে দাও, x প্লাস y সমান 5। তাহলে এটাই হচ্ছে আমাদের সঞ্চার পথ, তাহলে ইহাই নির্ণেয় সঞ্চার পথ। ওকে, তো এইভাবে আমরা 19 দাগের সমাধান করলাম। এখন আলোচনা করব 20 দাগের সমস্যাটা। তো 20 দাগে কি বলা রয়েছে, একই ধরনের একখানা প্রবলেম রয়েছে, যে আগে যেমন করলাম, এটি গতিশীল সরলরেখা অক্ষ দুটি থেকে যে অংশ ছিন্ন করে তাদের সমষ্টি 10 ছিল, এখানে 14 রয়েছে, আর মধ্যবর্তী ছিন্ন অংশকে সমান 2 ভাগে ভাগ করে, সেখানে ছিল, এখানে হচ্ছে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে সঞ্চার পথের সমীকরণ কি হবে। তো আগের মতো করে ধরে নিচ্ছি যে, মনে করি গতিশীল সরল রেখার সমীকরণ হবে x/a প্লাস y/b ইকুয়াল টু 1, এটাকে 1 নম্বর দাও, যা অক্ষ দুটিকে বা অক্ষদ্বয়কে যথাক্রমে a ব্র্যাকেটে a,0 এবং b ব্র্যাকেটে 0,b বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই a এবং b হচ্ছে ছেদিতাংশ। শর্ত কি বলা আছে, শর্তানুসারে বলা আছে a প্লাস b সমান 14, 2 নম্বর দিলাম। তো এটা আমাদের y অক্ষ, এটা x অক্ষ, এটা মূলবিন্দু, সরলরেখাটা x অক্ষকে a ব্র্যাকেটে a,0, y অক্ষকে b ব্র্যাকেটে 0,b বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এখানে r বিন্দুটা রয়েছে, যা কি করছে না 3:4 অনুপাতে ভাগ করেছে। তো আর বিন্দু স্থানাঙ্কটা ধরে নিচ্ছি x, y।
তাহলে লিখে নিচ্ছি ধরি আর বিন্দুর স্থানাঙ্ক x, y, যা এবি কে কি করবে 3:4 অনুপাতে ভাগ করেছে, ঠিক আছে। তাহলে কি হলো 3:4 অনুপাতে ভাগ করেছে। তাহলে এটাকে মনে মনে ভেবে নাও যে এটা হচ্ছে x1 y1 বিন্দু, এটাকে মনে মনে ভেবে নাও x2 y2 বিন্দু। তো তোমরা জানো যে m:n অনুপাতে ভাগ করলে আমাদের সেই বিন্দু স্থানাঙ্ক হয় mx2, অন্তর্ভুক্ত করেছে যেহেতু mx2 প্লাস nx1 বাই m প্লাস n। একইভাবে y স্থানাঙ্ক my2 প্লাস ny1 বাই m প্লাস n। তাহলে কি হবে এখান থেকে x সমান লিখতে পারবো। তাহলে x স্থানাঙ্কটা কি হবে না mx2 প্লাস nx1 বাই m প্লাস n। তাহলে mx2 হচ্ছে 0, তাহলে 3 ইন্টু 0 প্লাস 4 ইন্টু x1 অর্থাৎ a ডিভাইডেড বাই 3 প্লাস 4। আচ্ছা y স্থানাঙ্কটা কি হবে my2, তাহলে 3 ইন্টু b প্লাস 4 ইন্টু y1 অর্থাৎ 0 বাই 3 প্লাস 4। তাহলে এখানে 7x এর সাথে এদিকে গুণ করলে পারে পেয়ে যাচ্ছি 7x ইকুয়াল টু 4a বা a ইকুয়াল টু 7x বাই 4। আচ্ছা এখানে পাচ্ছি 7y ইকুয়াল টু 3b আর b ইকুয়াল টু 7y বাই 3। তো আমাদের 2 নম্বরে যেটা ছিল a প্লাস b ইকুয়াল টু 14, সেখানে বসিয়ে দিচ্ছি। তাহলে কি পাবো 2 নম্বর থেকে পাই a প্লাস b ইকুয়াল টু 14, তাহলে 7x বাই 4 প্লাস 7y বাই 3 ইকুয়াল টু 14। সবাইকে 7 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে x বাই 4 প্লাস y বাই 3 ইকুয়াল টু 2। আচ্ছা এখানে যদি লসাগু করে নিই তাহলে এটা কত হচ্ছে 12, তাহলে 4 3 12 3x, আচ্ছা 3 4 12 তাহলে 4y ইকুয়াল টু 2, বা আমরা পেয়ে যাচ্ছি 3x প্লাস 4y ইকুয়াল টু 24। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি আরো একটা প্রবলেম, 21 এর দাগের যে প্রবলেমটা বলা হয়েছে যে দুটো বিন্দু দেওয়া আছে s এবং s ড্যাশ, বলা আছে sp এবং s ড্যাশ p এর যোগফলটা হচ্ছে 2a, তাহলে p বিন্দু সঞ্চার পথ আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো যে বিন্দুগুলো দেওয়া রয়েছে সেটা একটু লিখে নিচ্ছি। এটা হচ্ছে 21 এর দাগের সমস্যা, s ব্র্যাকেটে রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কমা 0 এবং s ড্যাশ যেটা হচ্ছে মাইনাস অফ রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কমা 0। আমরা গতিশীল বিন্দু p এর স্থানাঙ্কটা ধরে নিচ্ছি, যে ধরি গতিশীল বিন্দু p এর স্থানাঙ্ক সেটা কি হবে না x, y ধরে নিলাম। এখন কি দেওয়া আছে না sp প্লাস s ড্যাশ p ইকুয়াল টু 2a। দেখো আমরা একটা pa মাইনাস pb ইকুয়াল টু 10 দিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ হচ্ছে পার্থক্য ছিল, এখানে সমষ্টিটা 2a বলা আছে। তো sp ইকুয়াল টু 2a মাইনাস s ড্যাশ p আমরা লিখতে পারি। তো মানগুলো জাস্ট বসিয়ে দিচ্ছি, sp মানে কি s এবং p এর মধ্যে দূরত্ব, তাহলে x মাইনাস রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 2a মাইনাস s ড্যাশ p। তো s ড্যাশ আর p এর মধ্যে দূরত্ব, তাহলে x মাইনাস মাইনাসে প্লাস রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার অর্থাৎ y স্কোয়ার। এবার আমরা কি করছি না উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি, তাই লিখছি উভয় পক্ষকে বর্গ করে পাই। আচ্ছা বর্গ করলে কি পাবো, এখানে রুটটা উঠে যাচ্ছে অর্থাৎ x মাইনাস রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো a মাইনাস b এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে 4a স্কোয়ার 2ab অর্থাৎ 2 ইন্টু 2 অর্থাৎ মাইনাস 4a ইন্টু রুট ওভার অফ এই অংশটা x প্লাস রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার। এটা গেল a স্কোয়ার মাইনাস 2ab, এবারে b স্কোয়ার অর্থাৎ এই অংশটা স্কোয়ার অর্থাৎ রুটটা উঠে গেলে আমরা পাবো x প্লাস রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার। তো এই y স্কোয়ার কেটে গেল। এবারে এই অংশটাকে যদি আমরা ভেঙে দিই দুটোকেই, তাহলে কি পাচ্ছি x স্কোয়ার মাইনাস 2x ইন্টু রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার
মাইনাস 4a ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা ছিল আগে থেকে, এই অংশটার হোল স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দুপাশ থেকে এ স্কোয়ার বাদ গেল, মাইনাস বি স্কোয়ার বাদ গেল, এক্স স্কোয়ার বাদ গেল। তো এই অংশটাকে এপাশে নিয়ে আসছি, তাহলে কি হবে মাইনাস 4x ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এদিকে কি থাকছে 4a স্কোয়ার মাইনাস 4a ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা এবার দেখো সব জায়গা থেকে আমরা কি করছি 4 বাদ দিয়ে দিচ্ছি, আর এই অংশটাকে এবার নিয়ে চলে আসছি। নিয়ে চলে আসলে কি হবে, আগে নিয়ে আসি তারপরে বাদ দিচ্ছি, 4 বাদ দিচ্ছি এবং নিয়ে আসছি। ধরো মাইনাস এক্স ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান হচ্ছে মাইনাস 4 বাদ দিলাম, তাহলে এ ইন্টু রুট ওভার অফ এটা, অর্থাৎ এক্স প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমি কি করছি, সব জায়গা থেকে মাইনাস বাদ দেবো এবং বর্গ করে দেবো। তো বর্গ করে পাই কি পাবো, মাইনাসটা বাদ গেলে পারে এক্স ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার পুরোটার হোল স্কোয়ার ইকুয়াল টু, মাইনাসটা বাদ চলে গেল, তাহলে এ স্কোয়ার ইন্টু রুটটা বাদ চলে গেল, এক্স প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। জাস্ট ভেঙে দেবো, ভেঙে দিলেই আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইন্টু রুটটা উঠে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 স্কোয়ার এক্স ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার দেখো এখানে আছে এ স্কোয়ার ইন্টু, ভেতরের অংশটাকে ভেঙে দিলে এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু আচ্ছা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুটটা উঠে গেল, প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এখানে দেখো যে যে অংশগুলো রয়েছে বাইরে কিন্তু আমাদের এ স্কোয়ারটা গুণ রয়েছে, তো গুণ করার পর আমরা বাদ দেব, বাদ বাকি অংশটা যেটা থাকবে সেটাকে ক্যালকুলেশন করব। তো আমি এখানে রয়েছে সেটাই লিখে নিচ্ছি, পেয়ে যাচ্ছি এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এক্স ইন্টু রুট ওভার অফ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4। দেখো এটা পুরোটাই আমাদের বাম পাশে কিন্তু ছিল, যা ছিল তাই লিখেছি। এবারে ডান পাশে যা রয়েছে তাকে এ স্কোয়ার দিয়ে শুধু জাস্ট গুণ করে দেবো, যা রয়েছে পুরোটাকে এ স্কোয়ার দিয়ে গুণ করব। তো এ স্কোয়ার দিয়ে গুণ করলে কি পাচ্ছি, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এক্স ইন্টু রুট ওভার অফ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এত সুন্দর একটা রেজাল্ট পেলাম। এবার দেখো জাস্ট দুপাশ থেকে ক্যালকুলেশন করবো, এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4, এই অংশটা কেটে গেল। আচ্ছা এটাও কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এই যে অংশটা এ স্কোয়ার বি স্কোয়ারটাকে এক পাশে নিয়ে যাবো, ওটাকে ওপাশে নিয়ে যাবো। দেখো কি করছি, এক্স স্কোয়ার বি স্কোয়ারকে ওপাশে নিয়ে গেলাম, এক্স স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আগে থেকে ছিল, আর এই মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারকে বাঁ দিকে নিয়ে গেলে পারে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা পেলাম। একটু ভালো করে ক্যালকুলেশনটা দেখবে, বুঝতে পেরে যাবে। এবারে কি করছি, সবাইকে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো বি স্কোয়ার কেটে গেল, এখানে এ স্কোয়ার কেটে গেল, তাহলে কি পাবো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটাই হয়ে যাচ্ছে সঞ্চার পথ এবং এটাই আমাদের চাওয়া হয়েছে। তো ধাপে ধাপে ক্যালকুলেশনটা করবে, দেখবে বুঝতে কোনো রকম সমস্যা হবে না, তোমরা সুন্দরভাবে ক্যালকুলেশনটা করতে পারবে। তো এখন আপাতত এই অংশ পর্যন্ত আলোচনা করলাম, নেক্সট পার্টে আবারও কিছু প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।